সত্যবাদী। সত্যবাদী হবে না মিথ্যাবাদী হবে? মুসলমানেরা সত্য কথা বলবে। আজকে কোরআন সুন্নাহর সঠিক শিক্ষা আমাদের জানা নাই, এজন্য জাতির কপালে দুর্ভোগ আছে না নাই? এই যে চুয়াডাঙ্গা জেলায় পরীক্ষার হলরুমে পরীক্ষা চলতেছিল, একজন ছাত্রের খাতা দেখে আরেকজন ছাত্র লিখতেছিল। এই দৃশ্য দেখে স্যার যখন খাতাটা কেড়ে নিয়েছে, এখনকার ছেলেদের আদব নাই, ভদ্রতা নাই। শিক্ষককে কতটা সম্মান দিতে হবে, কতটা মর্যাদার আসনে একজন শিক্ষকের স্থান। এখনকার পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলে ছেলে তো বোঝে না। শিক্ষক যখনই খাতা কেড়ে নিয়েছে, আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন, এই চুয়াডাঙ্গার এই ছেলেটা রাগান্বিত হয়ে যায়, স্যারকে দুই গালে দুইটা থাপ্পড় লাগাই দিয়েছে। স্যার আর থাপ্পড় খায়া ওর একটু হালকা ধাক্কা মেরে ভয় থেকে ভাগে দৌড় মারছে। কথা কয় না কেন? এখন এমন ছাত্র জন্ম নিচ্ছে যে ছাত্র উল্টো শিক্ষককে পিটায়। কথা বলেন ঠিক কিনা? আর আগের জামানায় মানুষ কেমন ছিল? শিক্ষক ছাত্রকে পিটাইছিল, শিক্ষক ছাত্রকে পিটায় মানুষ বানাইছিল। আর এখন তো মারা যায় না, পিটা যায় না, একটু টাচ মারলে অভিভাবক দৌড়ে আসে, আমার ছেলেকে কেন মারছেন? সে পারুক না পারুক, ফেল মারুক, আপনার সমস্যা কি? এই জন্য এখনকার সন্তানগুলো আর আগের মতো মানুষের বাচ্চা হচ্ছে না, এখন সব টাটকা শয়তান হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? কারণ শিক্ষকের হাত থেকে ব্যাট কেড়ে নেওয়া হয়েছে যে পিটাইতে পারবেন না। কথা বলেন না কেন? সেই শাসন কেড়ে নেওয়া হয়েছে। ধমক দিতে পারবেন না, চোখ রাগাইতে পারবেন না। আমার ছেলে, আমার সম্পদের অভাব নাই, সে স্কুলে আসতেছে কোনো মতে একটা সার্টিফিকেট পাইলেই হয়। কথা কয় না কে? সেটা অটো পাস হোক আর যে পাস হয় হোক। কথা কন না কে আপনারা? এই জন্য ভাইয়েরা আমার, শিক্ষকের যে সম্মান মর্যাদা সেটা নাই, আদব চলে গেছে। যতটুকু আছে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার ভিতরে আছে। কথা বলে ঠিক কিনা? তাকায় দেখেন হাফিজি মাদ্রাসার দিকে, কওমি মাদ্রাসার দিকে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে তাকায় দেখেন। এখনো মাদ্রাসার ছাত্ররা ওস্তাদকে দেখে সাইকেল থেকে নামায় সালাম দেয়। এখনো মাদ্রাসার ছাত্ররা আদব দেখেন, আদব দেখেন, ওস্তাদের পায়ে এখনো ওজুর পানি ঢেলে দেয়। কথা বলে ঠিক কিনা? এখনো ওজুর পানি আগায় দেয়, ওস্তাদের জন্য গামছা রুমাল আগায় দেয়। স্কুল কলেজের ছেলেরা এগুলো করবে? পারলে শিক্ষক আরো ছাত্রকে গামছা রুমাল লাগায় দিন যে বাবা আমার এই রুমাল দিয়ে মোছো। কথা কর না কে আপনারা? প্রকাশ্যে ছাত্র ছাত্রী এক জায়গায় বসে প্রেম করতেছে। শিক্ষা ব্যবস্থা এতটা দুর্বল হয়ে গেছে, এক ছাত্র আর এক ছাত্রীর সাথে, এক ছাত্র আর এক ছাত্রীর সাথে প্রকাশ্যে প্রেম করতেছে, আড্ডা মারতেছে। শিক্ষকের বলারও সাহস নাই যে এটা শিক্ষাঙ্গন, এখানে প্রেম প্রীতি চলবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য দেখতেছেন না, খাতা কেড়ে নিয়েছে রাগান্বিত হইয়া। ছেলেটা কারে পিটাইছে? স্যারকে পিটাইছে। কথা কর না কেন? এ দেখেননি আপনারা? দেখেননি? নেট দুনিয়ায় ভাইরাল, সবাই করছে অবাক, এটা কি? ওই এলাকার মানুষ বলতেছে এই ছাত্ররা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। লাফালাফি করে লাভ নাই। ওস্তাদেরা যখন ভালো ব্যবহার করতে চায়, শিক্ষকেরা যখন পড়াইতে চায়, একটু ধমক দিতে চায়, একটু শাসন করতে চায়, আমরা অভিভাবকেরা তাদের হাত পা বেঁধে রেখেছি। খবরদার, আমার সন্তানকে শাসন করা যাবে। এই জন্য আজকে শিক্ষা ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে, দেখলে অবাক হয়ে যায়। যা খুশি তাই চলতেছে, কেউ কিছু বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর মাদ্রাসার হুজুরেরা যদি দুই এক জায়গায় মারে, বোঝেন না, ওই ভিডিও আরো বেশি ভাইরাল করে। কথা কয় না কেন? হলুদ মিডিয়া আছে না নাই? হ্যাঁ, কিন্তু মনে রাখবেন, এমন ভাবে মারা যাবে না যে নিঠুর পাষাণ, এরকম ব্যবহার করা যাবে না। ধমক দেওয়া যাবে, হালকা শাসন করা যাবে। কথা বলেন না কেন? মৃদু আঘাত করা যাবে, হালকা চোখ রাঙানে দিয়ে হালকা শাসন, হালকা পেটনের ভিতরে রেখে সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। পশু জানোয়ারের মতো মারা যাবে না। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, বেশি যে আঘাত করবেন সেটার পক্ষে আমরা না। হালকা শাসন, যেটুকু না করলেই নয়। কথা কয় না? কিন্তু এমন পিটায় ছাত্রকে তুলে আছাড় মারতেছে, এগুলো ভিডিও দেখছেন না? ওই রকম মারা যাবে না। ও মনে হয় বইয়ের সাথে ঝগড়া করে এসে মারতেছে। কথা কোন ঠিক কিনা? রাগ করতে